লোকসভা নির্বাচনের প্রচার তো চলছে এবং সেই প্রচারের মাঝে আবার মালদা উত্তরে জোর টক্করে তৃণমূল বিজেপি। কাজের খতিয়ান তুলে খগেন মুর্মুকে আক্রমণ তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, যার পাল্টা আবার প্রসূনকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দেখুন। বিজেপির সংসদ একটা ছেলে মানুষের মতো আচরণ করছে, বাকি আচরণগুলো আমি ছেড়ে দিলাম, ওগুলো কথা বলতে চাইছি না। যখনই ওনাকে বলা হচ্ছে যে আপনি কাজ করেননি, তখনই একে বলা হয় যে অফ স্টাম্পের বাইরে বল পড়লে স্টাম্পের বাইরে ব্যাট করাচ্ছে। আমরা যদি অফ স্টাম্পের বাইরে থাকুন না, উনি ওনার কাজের 88টা অঞ্চলে ওনার কাজের খতিয়ান পেশ করুন। গলার শিরা ফিরা ফুলিয়ে ঘাম ফাম ঝরিয়ে প্রেশার বাড়িয়ে ফেলছেন। আমরা বলছি শান্ত থাকুন না, শান্ত থেকে হেরে যাবেন, সম্মান দিয়ে হারিয়ে 4 তারিখে আপনি। আর উনি যে জায়গা থেকে এসেছেন, উনি ওখানে যে জায়গাতে এতদিন ঘুষ দুর্নীতি করতে করতে উনি ওখানে ভাবছেন ওখান থেকে পদত্যাগ করে এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন। উনি যত রকমের দুর্নীতি করেছেন উনি ভাবছেন ছাড় পেয়ে যাবেন। এটা ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টি। যেভাবে ওরা জেল খাটছে না তৃণমূল কংগ্রেসের, ওনার কতটা ঘুষ দুর্নীতি আছে সেটা মানুষ জানে। এখানে এসপি ছিলেন, ডিআইজি ছিলেন, মানুষ জানে। উনি কতটা পদার্থ সেটা মানুষ জানে। লোকসভা নির্বাচনের প্রচার তো চলছে এবং সেই প্রচারের মাঝে আবার মালদা উত্তরে জোর টক্করে তৃণমূল বিজেপি। কাজের খতিয়ান তুলে খগেন মুর্মুকে আক্রমণ তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, যার পাল্টা আবার প্রসূনকে দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ বিজেপি প্রার্থী খগেন মুর্মু। দেখুন। বিজেপির সংসদ একটা ছেলে মানুষের মতো আচরণ করছে, বাকি আচরণগুলো আমি ছেড়ে দিলাম, ওগুলো কথা বলতে চাইছি না। যখনই ওনাকে বলা হচ্ছে যে আপনি কাজ করেননি, তখনই একে বলা হয় যে অফ স্টাম্পের বাইরে বল পড়লে স্টাম্পের বাইরে ব্যাট করাচ্ছে। আমরা যদি অফ স্টাম্পের বাইরে থাকুন না, উনি ওনার কাজের 88টা অঞ্চলে ওনার কাজের খতিয়ান পেশ করুন। গলার শিরা ফিরা ফুলিয়ে ঘাম ফাম ঝরিয়ে প্রেশার বাড়িয়ে ফেলছেন। আমরা বলছি শান্ত থাকুন না, শান্ত থেকে হেরে যাবেন, সম্মান দিয়ে হারিয়ে 4 তারিখে আপনি। আর উনি যে জায়গা থেকে এসেছেন, উনি ওখানে যে জায়গাতে এতদিন ঘুষ দুর্নীতি করতে করতে উনি ওখানে ভাবছেন ওখান থেকে পদত্যাগ করে এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন। উনি যত রকমের দুর্নীতি করেছেন উনি ভাবছেন ছাড় পেয়ে যাবেন। এটা ভারতীয় জনতা পার্টি, এটা ভারতীয় জনতা পার্টি। যেভাবে ওরা জেল খাটছে না তৃণমূল কংগ্রেসের, ওনার কতটা ঘুষ দুর্নীতি আছে সেটা মানুষ জানে। এখানে এসপি ছিলেন, ডিআইজি ছিলেন, মানুষ জানে। উনি কতটা পদার্থ সেটা মানুষ জানে। খবরের দিকে নজর রাখবো। রেশন দুর্নীতিতে 50 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত। জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্ট লেক ও বোলপুরের বাসভবনও বাজেয়াপ্ত হয়েছে বাকিবুর শঙ্করের সম্পত্তিও। নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির। চার্জশিটে রেশন দুর্নীতির টাকা লেনদেন হদিশ সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি অনুপম একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন। মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কোর্টকে জানালো 50 কোটি টাকারও বেশি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে। যে সম্পত্তির মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি, রয়েছে বাকিবুর রহমানের সম্পত্তি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সল্টলেকের বিসি ব্লক। এখানেই জ্যোতিপ্রিয় মল্লিকের একটি বাড়ি, সেই বাড়িটিও বাজেয়াপ্ত করেছে ইডি, এমনটাই ইডি জানিয়েছে। এই মুহূর্তে সেই বাড়ির ছবি দেখাবো। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের এই বাড়ি নয়, বোলপুরে তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনটিও ইতিমধ্যে বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর পাশাপাশি এই সম্পত্তির মধ্যে যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়ি, বোলপুরের বাড়ি ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠদের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। একই সঙ্গে বাকিবুরের কলকাতা এবং বেঙ্গালুরুতে যে ফ্ল্যাটের
সন্ধান ইডি পেয়েছিল সেটাও কিন্তু তারা ইতিমধ্যেই সিজ করার কাজ শুরু করেছে। এছাড়া ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের 11টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যার মূল্য প্রায় 10 কোটি টাকার কাছাকাছি। রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি যে চার্জশিট ইডি দিয়েছে সেই চার্জশিটে এই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। এখন এই যে বিপুল টাকার সম্পত্তি তারা বাজেয়াপ্ত করলো, এরপর এই তদন্ত কোন দিকে যায় সেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। বিশ্বজিৎ দাস তার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে বিপুল টাকা, অর্থাৎ শঙ্কর আড্ড যখন জ্যোতিপ্রিয় মল্লিকের এই যে টাকা, সেই টাকা বিদেশে পাচার করা বন্ধ করে দিল, এরপর বিশ্বজিৎ দাস তিনি এলেন ব্যবসায়ী, তিনি এবার এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে বিপুল টাকা, যে রেশন দুর্নীতিতে যে টাকা উঠেছে বলে খবর, সেই টাকা বাংলাদেশে পাঠাতেন, বাংলাদেশ থেকে ভায়া সেই টাকা দুবাইতে চলে যেত এবং তারপর সেখানে ইনভেস্টমেন্ট হতো। এই যে বিপুল অঙ্কের টাকা, ইতিমধ্যেই 50 কোটি টাকারও বেশি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে, এমনটা ইডি জানিয়েছে। এর পাশাপাশি বিশ্বজিৎ দাস, ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের প্রায় 10 কোটি টাকা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে বলে ইডি সূত্রে খবর। এবং এই সমস্ত কিছু প্রায় 350 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যেটা বিদেশে পাচার হয়েছে, দুবাইতে চলে গিয়েছে, বাংলাদেশ হয়ে। এই যে বিপুল অঙ্কের টাকা, এই টাকার উৎস কী, এটাই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু, ফলে সব মিলিয়ে বোলপুরের বাড়ি এবং সল্টলেকের এই বাড়ি, দুটো বাড়িটি বাজেয়াপ্ত করার কাজ ইডি শুরু করেছে। প্রায় 50 কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রী তার সম্পত্তি রয়েছে বলে ইডি সূত্রে খবর। ক্যামেরায় রোহিত গণের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, সল্টলেক। রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার আর ইডির হাতে রয়েছে একাধিক নয়া তথ্য। জ্যোতিপ্রিয়, বাকিপুরের রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করা হতো, এমনটাই অভিযোগ সামনে আসছে এক এক করে। আর্থিক লেনদেনের আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগ পর্যন্ত আসছে। আমরা মার্চে দেখেছিলাম যে রেশন দুর্নীতি কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছিল ইডি আধিকারিকরা, যেখানে শঙ্কর আড্ডর নাম সামনে আসে। তারপর প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যে আর্থিক লেনদেন, সেই বিষয়গুলো একের পর এক সামনে আসছিল। আর রীতিমতো এই মামলায় যে বিষয়গুলি সবচেয়ে বেশি সামনে আসছে এবং নজর কাটছে আধিকারিককে, তা হচ্ছে কালো টাকা সাদা করার পুরো ব্যাপারটা। কমিশন পর্যন্ত পেত শঙ্কর আড্ডর। এই নিয়ে প্রায় 350 কোটির মতন আর্থিক লেনদেন হয়েছে এবং সেই কালো টাকা সাদা করার অভিযোগ সামনে আসছে। বছরের পর বছর ধরে ওই কি যেন বিশ্ববঙ্গ সম্মেলন, সেগুলো এখানে হয়েছে, কিন্তু আসলে তো কোনো রকম শিল্প বা কিছু তো স্থাপিত হয়নি। সবাই বলছে যে ভোট ফর মমতা এবং আর বাড়ির মেয়ে সুজাতা। বিজেপির প্রার্থী বহিরাগত, তাকে আর ভোট দেবে না মানুষ। মানুষের উন্নয়ন করার লড়াইটাই আমার প্রধান এজেন্ডা। ভোটের বাজারে বাসন্তী পুজো, একটা হিংসামুক্ত নির্বাচন কি দেওয়া সম্ভব? মাকে আশীর্বাদ করবে? মা আশীর্বাদ করবে। আমরা তো আশাবাদী অসুর বিনাশ হবেই। কি মনে হচ্ছে, মানে সুইং কি হবে? জোড়া ফুল ফুটবে? অবশ্যই জোড়া ফুল ফুটবে। মানুষ দেখিয়ে দেবে এই জাতীয় সরকার যাতে বাংলায় আবার আসতে না পারে। দীঘা থেকে গ্রেপ্তার ব্যাঙ্গালোর ক্যাফে শপের বিস্ফোরণের 2 মাস্টারমাইন্ডকে জেরা করে চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছেন এনআইএ তদন্তকারীরা। 28 তারিখ অর্থাৎ 28শে মার্চ অবধি তারা কলকাতায় ছিল। 28শে মার্চ কলকাতা থেকে তারা চলে যায় হাওড়া। হাওড়া থেকে সোজা হাওড়া বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ তারা সময় কাটিয়ে তারা সোজা সেখান থেকে বাসে করে যায় দীঘায়। প্রশ্ন একটা উঠছে, কলকাতা থেকে দীঘার বাস পরিষেবা রয়েছে, কলকাতা দীঘা বাস পরিষেবা এড়িয়ে হাওড়া থেকে তারা বাস ধরল কেন? ইতিমধ্যেই এনআইএর আধিকারিকরা জানতে পেরেছেন শহর কলকাতায় ধর্মতলা এলাকার 2টি হোটেলে 3 থেকে 4 দিন তারা স্টে করেছিল। আপাতত বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে এই 2 মাস্টারমাইন্ডকে। তাদের আর কোথায় কোথায় গোপন আস্তানা রয়েছে বা গোপন আস্তানায় ছিল কিনা, গোটা বিষয়টা জানতে তৎপর এনআইএর তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।